ব্রিজটা অনেক বড়। এটা আছে মূলত সোমনালী ব্রিজ। এখানে আমরা প্রায় আসি। এখানে বিকালের টাইমে অনেক লোকজন সমাগম হয়, বিকালের টাইমে অনেক লোকজন আসে। I got my head in the clouds so high, feet on the ground but I still get by. এই দৃশ্যগুলো দেখলে আপনার গ্রামের কথা অবশ্যই মনে পড়বে যে নদীটা বেশ প্রশস্ত। ঢাকা শহরে যে চাকরিজীবীরা আছে তাদের মন খারাপ হলে তারা কোথায় যায়, আর আমরা গ্রামে যারা বসবাস করি আমাদের মন খারাপ হলে কোথায় যায়, সেই পার্থক্যটা বোঝানোর জন্য আমি আজকে এখানে আসছি। তো বেরিয়ে পড়লাম সোমনালীর উদ্দেশ্যে। কাছাকাছি হওয়ার কারণে খুব বেশি দেরি হয়নি, পৌঁছে গেলাম খুবই দ্রুত। প্রথমেই আসলাম মাটির রাস্তায়। অনেকদিন যাবৎ মাটির রাস্তায় হাঁটা হয় না, অনেকদিন পরে আসলাম আর কি। যে কারণে আপনাদের একটু দেখাই যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর, যে দুই পাশটা গাছপালা, মাঝখান দিয়ে মেঠো পথ, সেই আপনার গ্রামের কথা মনে পড়ে যাবে। এই দৃশ্যগুলো দেখলে আপনার গ্রামের কথা অবশ্যই মনে পড়বে যে আপনি একসময় এই গ্রাম থেকে উঠেই শহরে গেছেন। এই যে হঠাৎ করে মন খারাপ হলো, বাইকটা নিয়ে চলে আসলাম। এই জায়গাটা অনেক ভালো লাগে, এই জন্য এইখানে চলে আসলাম আর কি। তো এখানে আসার পরে দুই পাশে কিন্তু সব চিংড়ির খামার, বুঝছেন। দুই পাশে হলো চিংড়ির খামার, মাঝখান দিয়ে এটা বড় একটা কাঁচা রাস্তা। এখানে জুতা পায়ে হাঁটতে ভালো লাগবে না, খালি পায়ে হাঁটি। এই যে দেখেন, খালি পায়ে হাঁটার যে মজা, সেটা যারা গ্রামে বড় হয়েছে, খালি মানে এই মাটির সাথে মিশে বড় হয়েছে একমাত্র তারাই বুঝবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এর পাশে কি আছে। পাশে আছে আপনার আপনার মাছের খামার, এই যে চিংড়ি খামার, বুঝছেন। এই চিংড়ি খামারগুলো মূলত এখান থেকে চিংড়ি চাষ হয়। এর ওপাশে আছে নদী, নদী থেকে পানি ওঠে চিংড়ি চাষ হয়। আসলে এইসব পরিবেশ আপনারা ঢাকায় কখনো পাবেন না, এগুলো গ্রাম্য পরিবেশ। গ্রামের পরিবেশে দেখেন কত সুন্দর লাগতেছে। ওই একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে যাবো একটু পরে। আপনারা দেখেন, এটা কিন্তু চিংড়ির খামার। এটা সেই চিংড়ির খামার, সারা বিশ্বে হোয়াইট গোল্ড নামে পরিচিত যে চিংড়ি, সেই চিংড়ির খামার। এখান থেকে উৎপাদিত চিংড়ি সারা বিশ্বে রপ্তানি করা হয়ে থাকে। ঢাকা শহরেও যায়, তো সারা মানে বিদেশে বেশি রপ্তানি হয়ে থাকে আর কি। যাই হোক, মন যতই খারাপ থাক, এই পরিবেশে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। শহরে যে চাকরিজীবীরা আছে তাদের মন খারাপ হলে তারা কোথায় যায়, আর আমরা গ্রামে যারা বসবাস করি আমাদের মন খারাপ হলে কোথায় যায়, সেই পার্থক্যটা বোঝানোর জন্য আমি আজকে এখানে আসছি। একটু আগে যে ব্রিজ দেখাচ্ছিলাম আপনাদের, সেই ব্রিজের ওপর আসছে, বুঝছেন। এই দেখেন ব্রিজটা অনেক উঁচু, আর ব্রিজের ওপর থেকে ভিউটা দেখেন খালি। নদীটা বেশ প্রশস্ত। আমরা দেখছি যে নদীর ওপাশে নিচে একটু কারা যেন কাজ করতেছে, সম্ভবত জেলে ভাইয়েরা। লাগানো আছে এখানে, লাইট জ্বলে আর কি। ব্রিজটা অনেক বড়। এটা আছে মূলত সোমনালী ব্রিজ। এখানে আমরা প্রায় আসি। এখানে বিকালের টাইমে অনেক লোকজন সমাগম হয়, বিকালের টাইমে অনেক লোকজন আসে। এপাশে একটা রাস্তা চলে গেছে, রাস্তার পাশ দিয়ে আপনার বাড়ি, সব রাস্তার পাশ দিয়ে বসতি। ভিউটা অসাধারণ। আর পাশে একটা ইটের ভাটা আছে, সম্ভবত এটা পরিত্যক্ত। চলেন ব্রিজের তলায় কি আছে দেখে আসি। নদীর চর পড়া ছোট ছোট অংশ বেঁধে চিংড়ির খামার করা হয়েছে।
সম্ভবত এগুলো স্থানীয় লোকজনের হবে। এখন ভাটা চলছে, এই জন্য পানি কম, নইলে জোয়ার যখন হয় তখন এই ব্রিজের পিলারগুলো পানিতে ডুবে যায়, সম্পূর্ণ দেখা যায় না। জেলেদের ছোট ছোট নৌকা বর্তমানে ডাঙায় রাখা হয়েছে, যখন পানি বেশি হবে তখন এই জেলেরা এই নৌকাগুলো নিয়েই মূলত মাছ ধরতে চলে যাবে। নদীর পাড়ে আসলেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। তো মন খারাপ থাকলে চলে আসুন এরকম নদীর পাড়ে, প্রকৃতির ভিতরে, মুহূর্তের ভিতরে সবকিছু ভালো হয়ে যাবে। নদী থেকে বালু তুলে রাখছে। ব্রিজের তলা দিয়ে রাস্তা, এটা অনেকটা ইউনিক, সচরাচর সব জায়গায় দেখা যায় না। এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো শুধুমাত্র গ্রামে সম্ভব, শহরে কিন্তু পাবেন না।